রাজধানী থেকে চামড়াবাহী ট্রাক ঢুকছে সাভার বেসিক চামড়া শিল্পনগরীতে। ট্যানারিগুলোতে চলছে কর্মব্যস্ততা। থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে লবণ মাখানো চামড়া। এছাড়া কোরবানির তৃতীয় দিনেও রাজধানীর লালবাগের পোস্তা, রাজশাহীর চামড়াপট্টি সহ বিভিন্ন এলাকায় চামড়া বিক্রি করতে ছুটে আসছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পোস্তায় আছেন আমাদের সহকর্মী দেলোয়ার হোসেন, রাজশাহীতে আছেন মাসুমা আক্তার। এছাড়া সাভারের চামড়া শিল্পনগরী থেকে যুক্ত হবেন সিউল আহমেদ। শুরুতেই যাব আমরা দেলোয়ারের কাছে। দেলোয়ার, দোলন, আপনার কাছে জানতে চাই, পোস্তায় কি এখনো কাঁচা চামড়া আসছে কিনা, দরদাম নিয়ে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কি বলছেন? পোস্তায় আছে তৃতীয় দিনের মতো চামড়া আসছে, খুবই কম। আমরা জানার চেষ্টা করছিলাম আড়তদারদের কাছে, তারা বলছেন যে এখন পর্যন্ত সে অর্থে চামড়া আসেনি, তবে বিকেল নাগাদ কিছু আসতে পারে। তবে চামড়ার দর নিয়ে আপনি জানতে চেয়েছেন, সেটি নিয়ে এক ধরনের ক্রেতা যারা রয়েছেন কিংবা আড়তদার যারা রয়েছেন তারা যেমনি একটি বার্তা দিচ্ছেন, অন্যরাও অন্য বার্তা দিচ্ছেন। যেমনটা আমরা দেখাতে চাই যে এই যে লবণ মাখানো এই চামড়া, সরকার নির্ধারিত যে চামড়ার মূল্যের কথা বলা হচ্ছে সেটি মূলত এই ক্ষেত্রে বলা হচ্ছে, তারা দাবি করছেন আড়তদাররা। অন্যদিকে যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে তারা যেটার সাইজ বুঝে, অর্থাৎ বড় কিংবা ছোট, সেটির উপর ভিত্তি করে মূলত চামড়ার তারা 600, 700 কিংবা 800 টাকা দরে বিক্রি করতে পারছেন। অন্যদিকে পোস্তায় এবছর মূলত 1 লক্ষ পিস চামড়া সংগ্রহ করার তারা লক্ষ্যমাত্রা ছিল। তারা বলছেন যা ঈদের পরের দিন, অর্থাৎ ঈদের দিনই কিন্তু এই তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছেন। এর কারণ হিসেবে আমরা আড়তদারদার যেমনটা আমাদেরকে বলছেন, তারা বলছেন পোস্তায় প্রায় বিলীন হওয়ার পথে এই কাঁচা চামড়ার আড়তগুলো অনেকগুলোই সরে গেছে। বিশেষ করে 267টি আড়তের মধ্যে এখন টিকে আছে মাত্র 37টি, আর পুরোপুরি হারিয়ে গেছে 100টিরও বেশি আড়ত। অন্যদিকে হাজারীবাগের যে ট্যানারি সাভারে হেমায়েতপুরে সরে যাওয়ায় বড় কারণ হিসেবে বলছেন তারা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পোস্তায় চামড়া সংগ্রহ করার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি গরুর চামড়া তারা সংগ্রহ করলেও ছাগল কিংবা গরুর মাথার চামড়া একসময় সংগ্রহ করলেও তারা এখন করছেন না। এর কারণ হিসেবে বলছেন ছাগলের চামড়া তারা সংরক্ষণ করতে প্রায় 50 টাকা তাদের খরচ হয়, কিন্তু ছাগল যেহেতু যে চামড়া ছাড়ানোর প্রক্রিয়া, সেখানে অনেক সময় ছাগলের চামড়া নষ্ট করে ফেলে যার কারণে অনেক ক্ষেত্রে এগুলো আর তারা ব্যবহার করতে পারেন না কিংবা বিক্রি করতে পারেন না। এর কারণে তারা এগুলো সংরক্ষণ করতে এবার রাজি নয়। এক্ষেত্রে গতকাল কিংবা আজ আমরা যে চিত্র দেখছি, ছাগলের চামড়া সংগ্রহ করতে তোড়জোড় নেই, অনেকে বিক্রি করতে এসে তারা বিক্রি করতে পারছেন না, ফেলে গেছেন এমন অনেক আছেন, আবার অনেকে 10 টাকা দামেও ছাগলের চামড়া বিক্রি করেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবছর যে টেনার্স অ্যাসোসিয়েশনের যে তথ্য জানিয়েছে আমাদেরকে, তাদের 1,10,00,000-এর বেশি চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা, যা গত বছরের চেয়ে বেশি। অন্যদিকে এই যে পোস্তা, এখানে মাত্র 1 লক্ষ পিস চামড়া সংরক্ষণ করার তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, যা এরই মধ্যে কিন্তু তারা করতে পেরেছে। এই ছিল আমার কাছে পোস্তা থেকে সবশেষ মিম। এবারে আমরা যাব সহকর্মী মাসুমার কাছে। মাসুমা, আমরা শুনছিলাম দোলনের মুখে রাজধানীর পোস্তায় কিন্তু এখনো পর্যন্ত কাঁচা চামড়া আসছে। সে জায়গা থেকে রাজশাহীর অবস্থা কি, সেখানে কি নতুন করে কাঁচা চামড়া ঢুকছে কিনা জানাবেন? মিম, ঈদের দিন এবং গতকাল পর্যন্ত কিন্তু কাঁচা চামড়া সেটি কিন্তু এই বেলপুকুর সবচেয়ে বড় যে আড়তটি রয়েছে চামড়ার, কাঁচা চামড়া, সেই আড়তে কিন্তু আমি এই মুহূর্তে আছি, এখানে এসেছে এবং আজকে সকালেও বেশ কিছু এসেছে কাঁচা চামড়া, তবে পরিমাণে সেটি খুবই কম। গতকালকে এবং ঈদের দিন কিন্তু সেটির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। সারা বছর জুড়ে কিন্তু এই আড়তগুলোতে চামড়া আসে, রাজশাহী জেলার সকল চামড়াই কিন্তু এখানে এসে জমা হয়। যদি বলি যে এখানকার আড়তদাররা বলছেন এবছর যে কোরবানিকে ঘিরে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল, গরুর চামড়া 50 থেকে 60 হাজার এবং খাসির চামড়া বা ছাগলের চামড়া সেটি ছিল কিন্তু 1 থেকে 1.5 থেকে 2 লাখ পর্যন্ত। সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়েছে এবং এই আড়ত থেকে কিন্তু বেশিরভাগ চামড়াই কিন্তু লবণজাতকরণের মাধ্যমে কিন্তু সেটি এরই মধ্যে আসলে নাটোরের যে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে চামড়াপট্টিটি রয়েছে চকবৈদ্যনাথপুর, সেখানেও চলে গেছে। এছাড়া বাকি কিছু চামড়া এখনও রয়েছে এখানে, থরে থরে কিন্তু সেটি লবণজাতকরণের যে কাজ বা প্রক্রিয়া সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এই আড়তটিতে। এবং এই চামড়াপট্টির কিন্তু বেশ কয়েকটি আড়ত রয়েছে, তার
মধ্যে এই আড়তটি কিন্তু সবচেয়ে বড় বলা যায় রাজশাহী জেলার মধ্যে। এবং এখানে আমরা রাজশাহী জেলার যে চামড়া সমিতির যিনি সভাপতি রয়েছেন তার সাথেও আজকে কথা হয়েছে আমাদের। তিনি কিন্তু বলেছেন যে যেহেতু এবছর যে লবণ চামড়া সংরক্ষণের ক্ষেত্রে বেশ কিছু বিষয় তারা লক্ষ্য রাখছেন। সেটি যদি বলি যে খাসির যে চামড়াটি সেটি আসলে লবণের বাড়তি দরের কারণে এই খাসি বা ছাগলের চামড়াটি সংরক্ষণে কিন্তু তাদের আসলে লবণের পরিমাণ লেগে যাচ্ছে বেশি, এবং সেই তুলনায় আসলে যে দাম নির্ধারণ করা হয়েছে 30 থেকে 40 টাকা দর প্রতি পিস ছাগলের চামড়া, সেটি কিন্তু আসলে দিয়ে যদি তারা সেটি কিনেন সেক্ষেত্রে তাদের বেশ খানিকটা খরচ কিন্তু থেকে যাচ্ছে, এই কারণে সেভাবে লাভ তারা করতে পারছেন। তবে গরুর চামড়ার ক্ষেত্রে কিন্তু এখানে নির্ধারিত যে দর কাঁচা চামড়া 800 থেকে 900 থেকে শুরু করে এখানে আমরা দেখেছি যে যারা বিক্রেতা রয়েছেন তারাও বেশ অভিযোগ করেছেন কেউ যে ছোট ব্যবসায়ী যারা রয়েছেন সেখানে কিন্তু 500 থেকে 700 টাকা প্রতিটি পিস যে গরুর চামড়া সেটি বিক্রি করতে পেরেছে। এছাড়া অন্যান্য যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে না, তারা নির্ধারিত দামেই চামড়াগুলো সংরক্ষণ করছেন, এবং এই পুরো মৌসুমে আসলে এই কোরবানিকে ঘিরে যে চামড়ার যে ব্যবসা সেটিতে তারা লাভ থাকবে, সকল খরচ বাদ দিয়েও লাভ থাকবে বলে আশা করছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর বেলপুকুর যে চামড়াপট্টি আছে এখান থেকে চামড়ার সংরক্ষণের সর্বশেষ। এবারে আমরা যেতে চাই সিউল আহমেদের কাছে। সিউল, সাভারের ট্যানারিগুলোতে কি পরিমাণ চামড়া ঢুকছে এবং সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন? আমি প্রথমে একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যে তথ্য, তারা এই বছর 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করবে, যেটি গত বছর ছিল 1 কোটি 10 লাখ পিস, এবং তারা 90 লাখ পিসের মতো সংগ্রহ করেছিলেন। এবং এই বছর তারা গত বছর থেকে 10% বেশি, অর্থাৎ আরও 1,10 লাখ পিস বাড়িয়ে সেটিকে 1 কোটি পিস করেছে, যেটি এবারও কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে ঠিক কিছুক্ষণ আগে আমাদেরকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যে সংবাদ সম্মেলন করেছেন সেটি থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ প্রতি বছরই কিন্তু এই যে কাঁচা চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা কিংবা সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু কমছে। আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন যে ট্যানারিতে রয়েছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী, তারা কিন্তু প্রথম অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন যেই চামড়াগুলোতে কাঁচা চামড়াগুলোতে লবণ লাগিয়েছিল সেগুলো কিন্তু এখন তারা উঠিয়ে ফেলছেন। অর্থাৎ এর পরের স্টেপটা হচ্ছে সেটিকে নিয়ে যাওয়া হবে ওয়েট ব্লুতে, এবং এই জায়গাগুলো যখন ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু তারা আবার নতুন করে লবণযুক্ত চামড়াগুলো আবার নিয়ে আসবেন। বিভিন্ন মোকাম থেকে তারা চামড়াগুলো ক্রয় করবেন এবং ক্রয় করে কিন্তু তারা আবারও নিয়ে আসবেন। একটি হিসাব আপনাকে বলি, আজকে সকাল 12টা পর্যন্ত কিংবা ট্যানার্স অ্যাসোসিয়েশন যে তথ্য দিচ্ছে এবং আমরা এখান থেকে যে তথ্য নিয়েছি, দুটি তথ্যই কিন্তু একই রকম। সেটি হচ্ছে যে 4,75,000 পিস কাঁচা চামড়া এখন পর্যন্ত সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে প্রবেশ করেছে, যেটি গত বছরের তুলনায় কিছুটা কম। গত বছরও ঠিক এই সময়ে কিন্তু 6.5 থেকে 7 লাখ পিস কাঁচা চামড়া প্রবেশ করেছিল। এবছর কম হওয়ার পিছিয়ে একটি বড় কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 7 দিন পরে অথবা 10 দিন পরে ঢাকার বাহিরের যে লবণযুক্ত চামড়াগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু ক্রয় করবেন, অথবা আগেও যদি ক্রয় করে থাকে সেগুলো কিন্তু 7 থেকে 10 দিন পরে সাভারের যে বেসিক চামড়া শিল্প নগরী আছে সেখানে কিন্তু প্রবেশ করানো হবে। এবং এটার জন্য কিন্তু প্রথম দিন থেকে, কোরবানি ঈদের প্রথম দিন থেকে আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ যারা রয়েছেন তারা কিন্তু সেই অধিদপ্তর রয়েছেন তারা কিন্তু সেটি মনিটরিং করেছেন। গতকালও ভোক্তা অধিদপ্তর এবং শিল্প মন্ত্রণালয় থেকে এখানে পরিদর্শন করতে এসেছিল টিম। তারা কিন্তু বারবার বলেছে যে ঢাকার বাইরের চামড়া এখানে প্রবেশ করানো যাবে না। তার একটি বড় কারণ হচ্ছে আমাদের যে সিটিপি রয়েছে সেই সিটিপি কিন্তু 25,000 কিউবেক লিটার পর্যন্ত পানি তারা গ্রহণ করতে পারে। তবে আপনি নিশ্চয়ই জানেন যে এই কোরবানি ঈদের সময় সেটি কিন্তু চলে যায় প্রায় 50 থেকে 1 লাখের কাছাকাছি। এটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই যে ওভারফ্লো যেটি হচ্ছে, যার কারণে কিন্তু ধলেশ্বরী নদীতেও যেই বিষাক্ত পানি সেটিও কিন্তু পড়ছে, যার কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবার যে চামড়াগুলো সেগুলো ধাপে ধাপে সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে ঢুকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সাভার বেসিক চামড়া শিল্পনগরী থেকে।